আমি দেখো এই সবজিটা কেটেছি, এইটা করব ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করব। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওটা পেস্ট করব আমি। ওর মধ্যে জিরে দেবো, ধনে দেবো, আর এলাচ দেবো, যা যা হয় গরম মশলা সেগুলো দেবো, দিয়ে করব। নামানোর সময় ঘি দেবো। আর এই দেখো আমি এটা ফেলিনি, দেখো এই ডাটাগুলোকে আমি সরু সরু করে কেটেছি, দেখেছো? এটা আমি রেখে দেবো, এটা আমি কালকে করব। এটা আমি সর্ষে দিয়ে কালকে এটা ভাপিয়ে নেবো, তারপরে করব। খুব খেতে ভালো লাগে বন্ধুরা। এই ডাটাগুলোকে অবশ্যই ভালো করে নেবেন। আমি দেখো সব ফেলে দিয়েছি, যেটুকু নেওয়ার সেটুকু নিয়েছি। আর আলুগুলোকে আমি এই যে এইভাবে কেটেছি, এটাকে এখন ধুয়ে নেব, ভালো করে ফ্রেশ করে নেব, তারপরে আমি রান্নাটা করব। তোমরা থেকো আমার সঙ্গে, তোমরা আমার সঙ্গে থেকো। আমি আর কিছুই চাই না। আমার ভিডিওটা দেখলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো। আমি যেমন পারি তোমাদের কাছে সেইভাবেই আসি। আর কি বলবো, এটাই সত্য। আর আজকে কি বলবো, আমার আমার মনও ভালো না। অ্যাকচুয়ালি আমার দিদি দুদিন আগে মারা গেছে। সেই দিদির কাজ এখনও কমপ্লিট হয়নি। আমার মার খুব বয়স হয়ে গেছে, দিদিকে নিয়ে খুব চিন্তা করছে, কান্নাকাটি করছে। এই জন্য মার কাছে গিয়েছিলাম আমি, আমার আরেক দিদি, দুজনে মিলে। তাই ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এবার হাজব্যান্ড আর ছেলে এরা তো কিছু খাবে, ওরা তো কিছুই করতে পারে না না সেরকম। তা এসে তো হাজব্যান্ড ফুলকপি এনে দিল, আর আমার কাছে এই ছোটো নতুন আলু ছিল, সেই আলুটাকে কেটে নিলাম, বললাম এটা দিয়ে একটা ওদের কিছু করে দিই। তা এইভাবেই করব বন্ধুরা, রান্নাটা করব যখন অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। যদি না দেখাতে পারি মনে কিছু করো না, কারণ মনটা ভালো নেই তো, তাই। জানোই তো, নিজের দিদির কিছু হয়ে গেলে, নিজের ভাইয়ের কিছু হয়ে গেলে, নিজের মার কিছু হয়ে গেলে, বা নিজের বাবার কিছু হয়ে গেলে তার মনের অবস্থা ঠিক থাকে না। তবুও আমি তোমাদের কাছে এসেছি। আমি এই জন্য এসেছি যে তোমরা দেখো আমি কষ্টের মধ্যেও বেঁচে থেকেছি এইভাবে। আর এটা সবারই দরকার জীবনের, বেঁচে তো থাকতেই হবে বন্ধুরা। কেউ ছেড়ে চলে গেলে তার কথা চিন্তা করে আমি তো কিছু করতে পারবো না, না তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। তাই আমার জায়গাটা তো আমি আমার মতনই করে রাখতে হবে। তাই আমার মতন করে রাখার চেষ্টা করছি বন্ধুরা। সঙ্গে থেকো, তোমরাও আমার মতনই থেকো, ভালো থেকো। চেষ্টা করব আমি এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার। আমি এটা দেখো কপিটাকে এইভাবে কেটেছি, একটাই কপি নিয়েছি, আর আলুটা একটু বেশি নিয়েছি, কারণ ছেলে খুব আলু খেতে ভালোবাসে। আমি বলি আলু কম খেতে, কিন্তু তবুও খুব ভালোবাসে, কি বলবো। আর আমি এর মধ্যে দেখো এই আদা এইভাবে কেটে কেটে নিয়েছি, আর গোটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এটা এটা মশলায় দেবো। এটা আমি এর মধ্যে আজকে যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাই, তাই আমি এটা নিরামিষ আইটেম করব। আমি এর মশলায় দেখো আমি আদা লঙ্কা, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করব, আর গোটা সাদা জিরে দেবো, গোটা ধনে আছে ধনে দেবো, এলাচ দেবো চারটে, দারচিনি দেবো, লবঙ্গটা আমি ফোড়নে দেবো, লবঙ্গ দেবো, দারচিনিটা আমি ফোড়নে দেবো, আর আর দেবো হচ্ছে গোলমরিচ। এইটা আমি পেস্ট করে নেব। আর এই আলু কপিটাকে ভেজে নেব ভালো করে, আগে হলুদ নুন দিয়ে ভেজে নেব, তারপরে মশলাটাকে দেব, ভালো করে ভাজবো। মশলাটা ভাজার আগে অবশ্যই দারচিনি, একটা শুকনো লঙ্কা চিড়ে দেবে, আর দুটো তেজপাতা, ছোট হোক বড় হোক যাই হোক, তেজপাতা দুটো দেবে, আর একটু গোটা সাদা জিরে ফোড়ন দেবে। দিয়ে তারপরে তুমি মশলাটা যেটা করেছো সেটা দিয়ে দেবে, দিয়ে ওর মধ্যে একটু হলুদ দেবে, লবণ দেবে, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে। ওর মধ্যে একটু সানরাইসের গরম মশলার গুঁড়োটা যেটা হয় সেটা দিয়ে দেবে অল্প, দিয়ে ভালো করে মশলাটা হয়ে গেলে জল দিয়ে দেবে। দেওয়ার পর জলটা ফুটে উঠলে, বেশি জল দেবে না, যদি তোমরা একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিও, আর যদি হয় মাখা মাখা করবে তাহলে জলের পরিমাণটা কম দেবে, ঠিক আছে? তা মশলার ঝোলটা ফুটে গেলে তুমি এই ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দেবে। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে তুমি সিমটা কমে করে দেবে গ্যাসের, তারপরে এটা ঢেকে রাখবে। যখন দেবে তোমার আলুটা সেদ্ধ হয়ে গেছে,
তখন তুমি নামানোর আগে পারলে একটু ঘি থাকলে ঘি অবশ্যই দিয়ে দিও। আর যদি ঘি না থাকে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খেয়ে দেখো বন্ধুরা একবার এইভাবে এই রেসিপিটা করে। আর এটা ফুলকপির ডাঁটা আমি দেখো সব এইভাবে পরিষ্কার করে সব বের করে নিয়েছি। আর এটাকে আমি এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটাকে আমি কালকে ভাপিয়ে নেব, একটু জলে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। জলটাকে পুরো একদম ছেঁকে নেব। তারপরে আমি একটু সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ এটা পেস্ট করে নেব। আর অবশ্যই রসুন দেবে, রসুন দিয়ে পেস্ট করবে। 4-5 কোয়া 6 কোয়া রসুন দেবে, দিয়ে পেস্ট করে নেবে। তারপরে তুমি মশলাটা দেওয়ার সময় একটু কালো জিরে ফোড়ন দেবে, একটা শুকনো লঙ্কা গোটা ফোড়ন দেবে। অবশ্যই শুকনো লঙ্কা কিন্তু যখন তোমরা ফোড়নে দেবে একটু চিড়ে দিও, ঠিক আছে? নাহলে শুকনো লঙ্কা ফেটে ওঠে, ঠিক আছে? একটু হালকা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে তারপরে, পুরো চিড়বে না, একটু চিড়ে তারপর দেবে, তাহলে শুকনো লঙ্কা আর ফাটবে না। দেবে, দিয়ে একটু ওইটা যেই হলো তুমি তখন ওই তোমার ওই পেস্টটা ঢেলে দেবে, দিয়ে ওটা একটু ভাজা হলুদ নুন দেবে, ভাজা ভাজা করবে, করে তোমার এই সেদ্ধ করা এটা ওটা দিয়ে দেবে, দিয়ে এটার সঙ্গে এই মশলাটাকে ভালো করে ভাজবে, ঠিক আছে? তারপরে ভাজা যেই হয়ে যাবে অল্প, তখন তুমি অল্প স্লাইড জল দিয়ে ওটাকে নেড়ে ঢেকে রাখবে। আর ধনেপাতা থাকলে অবশ্যই দিও বন্ধুরা, কুচিয়ে দেবে ধনেপাতাটাকে। তোমরা একবার এইভাবে করে খেও এই ডাঁটাটা, খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই এটা ঝোল টাইপের করবে না, একদম মাখা মাখা করবে, গা মাখা মাখা করবে, যাতে তেলটা বেরিয়ে আসে, ঠিক আছে? আর সর্ষের তেলে অবশ্যই এই দুটো রেসিপি করবে, এটা আলু ফুলকপির রসা আর এই যে এটা, দুটোই কিন্তু সর্ষের তেলে অবশ্যই করবে। সো আমি আর কি বলবো বন্ধুরা, শুনে নিয়ম। যদি বুঝতে না পারো আমার এটাকে আবার ফলো করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থেকো। চেষ্টা করবো তোমাদেরকে আমি এই রেসিপিটা করে দেখানো, ঠিক আছে? টাটা, বাই বাই।